আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথলজিক্যাল কোডিং এর নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা সলিউশন দেখবো এডুকেশনাল কোড কোর্স রাউন্ড 166 ডিভিশন 2 এর প্রবলেম নাম্বার এ এবং প্রবলেম নাম্বার বি এর। তো দেখি প্রবলেম নাম্বার এ বলছে ভেরিফাই পাসওয়ার্ড। Monocarp is working on his new site and the current challenge is to make the user pick strong password. Monocarp decided that strong password should satisfy the following condition. Password should consist only of lowercase Latin letters and digits. There should be no digit that comes after a letter. All digits should be sorted in non-decreasing order. All letters should be sorted in non-decreasing order. Print yes if the given password is strong or otherwise no. যেখানে বলছে যে আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া হবে, সেটা হচ্ছে স্ট্রং কিনা সেটা জাস্ট আপনি চেক করে ইয়েস অর নো ক্লিক করবেন। তো স্ট্রং হওয়ার জন্য কি করা, কি শর্ত প্রযোজ্য, সেটা হচ্ছে পাসওয়ার্ডটা অবশ্যই লোয়ার কেস লেটারে হতে হবে আর এবং ডিজিট থাকবে সাথে। সবগুলো হচ্ছে শর্টেড অর্ডারে থাকবে। আপনার যেই ক্যারেক্টার গুলো থাকবে সেগুলো শর্টেড আকারে থাকবে, আপনার যেই ডিজিট গুলো থাকবে সেটাও শর্টেড আকারে থাকবে। তো এই প্রবলেমটা একদমই সিম্পল। আপনাকে জাস্ট কি করতে হবে, আপনার যেই ইনপুটটা নিবেন সেটাকে জাস্ট আপনি শর্ট করে দিবেন। দেন আপনি জাস্ট চেক দিবেন যে শর্টের যেই অ্যারেটা হচ্ছে বা স্ট্রিংটা হচ্ছে সেটা হচ্ছে ১ম যে ইনপুট নিছেন সেটার সাথে মিল আছে কিনা। কোডটা আপনাদেরকে জাস্ট দেখায় দিই। এই যে ১ম এ জাস্ট আমরা একটা ক্যারেক্টারের ভেক্টরের ইনপুট নিয়ে নিলাম। দেন আমরা আরেকটা ভেক্টরের মধ্যে সেই ইনপুট নেওয়া ভেক্টরটা ভি টাকে রাখলাম। দেন আমরা ভি কে শর্ট করে দেব। দেন জাস্ট আমরা চেক দিব যে শর্ট করার পরে ভি ভেক্টরটা আগের যে ভেক্টরটা ছিল ওটার সেম কিনা। যদি সেম হয় তাহলে আমরা ইয়েস প্রিন্ট করব, আদারওয়াইজ নো প্রিন্ট করব। দ্যাটস দ্য সিম্পল অ্যান্সার। তো নেক্সট প্রবলেমের দিকে যাই। নেক্সট ছিল ইনক্রিজ, ডিক্রিজ অর কপি। You are given two integer arrays, array A length of n and array B length of n plus 1. You can perform the following operation any number of times in any order. Choose any element of the array A and increase it by 1. Choose any element of array A and decrease it by 1. Choose any element of array A, copy it and append the copy to the end of the array A. Your task is to calculate the minimum number of aforementioned. Your task is to calculate the minimum number of aforementioned operations required to transform the array A into the array B. It can be shown that under the constraints of the problem, it is always possible. তো আপনাকে এখানে বলছে আপনাকে ২ টা অ্যারে দেয়া থাকবে। একটা হচ্ছে n লেংথের A অ্যারে আর একটা হচ্ছে n+1 লেংথের B অ্যারে। তো আপনি A অ্যারের সাথে ৩ টা যেকোনো ৩ টার অপারেশন যেকোনো একটা অপারেশন একবারে করতে পারবেন। সেটা হচ্ছে A এর একটা যেকোনো একটা এলিমেন্টকে আপনি সিলেক্ট করে তার ভ্যালু ১ ইনক্রিজ করতে পারবেন অথবা তার ভ্যালু ১ ডিক্রিজ করতে পারবেন অথবা সেই এলিমেন্টটাকে আপনি কপি করে ও A অ্যারের পেছনে একদম লাস্টে এন্ডে বসায় দিতে পারবেন। দিয়ে এভাবে আপনাকে জাস্ট কি করতে হবে, এই অপারেশন গুলা বারবার চালায় আপনাকে বি যে অ্যারেটা সেটার সাথে সাদৃশ্যপূর্ণ করতে হবে, ইকুয়াল করতে হবে। বি অ্যারের ইকুয়াল করতে হবে এবং আপনাকে জাস্ট এই যে আপনি যত অপারেশন করছেন এই মিনিমাম কতটা অপারেশন করা লাগবে। এ অ্যারের সাথে কতটা মিনিমাম অপারেশন করলে আপনার এ অ্যারেটা বি অ্যারের সেম টু সেম হয়ে যাবে। জাস্ট সেটা আপনাকে চেক করতে হবে। তো আপনাদেরকে একটা বোঝায় এটা একটু জাস্ট। ধরেন একটা অ্যারে দেয়া আছে 6, 7 এ অ্যারে যেটা। বি অ্যারে দেয়া আছে ধরেন যে 5,
থ্রি, আর এখানে দেওয়া আছে আপনার হুম, তো আপনাকে এই অ্যারেটাকে এই অ্যারে সেম টু সেম করা লাগবে। তো আপনাকে জাস্ট এখন অপারেশন চালাতে পারবেন। তো 5 থেকে 6 আসার জন্য এখানে আমাদের কি করা লাগবে? 6 থেকে একটা মাইনাস করে দেওয়া লাগবে। সো একটা অপারেশন করলাম। দেন আপনার 7 থেকে 8 আসার জন্য আপনার কি করা লাগবে? 1 প্লাস করা লাগবে। দেন আপনি ধরেন 2 থেকে 3 এখানে ধরেন যে 1 আপনার প্লাস করা লাগবে। আর 9 যখন আসবে 9 আসতে হলে আপনি কি করতে পারবেন? আপনি একটা কপি করে এখান থেকে যেই এই অ্যারে এখান থেকে একটা কপি করে 9 এ ভরেন। তো যেই অ্যারে যে এলিমেন্টটা সবচাইতে বড় সেই এলিমেন্টটা আপনি হচ্ছে এখানে এসে কপি করে দিবেন। কারণ 9 এর কাছাকাছি যে এলিমেন্টটা আছে অ্যারে তো 9 এর কাছাকাছি আছে 7। তো আপনি যদি এখানে 7 আপনি নিয়ে আসলেন। নিয়ে এসে 7 বসানোর পরে একটা হচ্ছে একটা ধরেন যে একটা কাজ করলেন। একটা হচ্ছে স্টেপ করলেন। দেন আপনি ৭ কে আবার ২ বার প্লাস করলেন। ৭ কে আপনি আবার ২ বার প্লাস করলেন। তাহলে আপনার মোট আপনি কতটা অপারেশন চালালেন? তো মোট অপারেশন চালালেন দেখেন। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা অ্যান্ড এখানে ২ টা। ৫ টা ৬ টা। কিন্তু আপনি এটা একটু খেয়াল করলে বুঝতে পারতেন যখন আপনি এটাকে ৭ থেকে ৮ করলেন তখন এটা তো ৮ হয়ে গেল। এটা যখন ৮ হয়ে গেল তখন আপনি যদি এই ৮ কে এখানে নিয়ে আসতেন, সরাসরি এখানে এনে বসায় দিতেন। তো আপনার একটা কাজ হলো দেন ৮ কে একবার জাস্ট আপনি প্লাস করলেন। তাহলে আপনার এবার কয়টা অপারেশন হলো? তাহলে ৯ হয়ে গেল। তাহলে অ্যারেটা সেম হয়ে গেল। তো এবার কয়টা অপারেশন হলো? 1, 2, 3 দেন হচ্ছে এটা একটা 4 আর এই যে একটা 5 এভাবে যদি আপনি 7 কে এনে বসাতেন তাহলে কিন্তু আপনার অপারেশন কয়টা হচ্ছিল? ৬ টা। কিন্তু এবার আপনার অপারেশন হয়েছে ৫ টা। তো আরেকটা আপনাদেরকে দেখাই। ধরেন এখানে যে টেস্ট কেসটা দেওয়া ছিল এটাকে নিই আমরা ধরেন কি দেওয়া ছিল? 4, 2, 1, 2, 4, 2, 1, 2, 1, 2 আর নিচে বি নম্বর অ্যারে ছিল হচ্ছে 2, 1, 5, 3, 1, 5, 3, 2, 1, 5, 2, 3। তো এই টেস্ট কেসগুলো নিয়ে অনেকটা একটু ঝামেলা হচ্ছিল প্রথমের দিকে। তো দেখেন এখানে আপনাকে যখন আপনি সেম করবেন তো আপনি কি করবেন? এই ২ টার মধ্যে 4 কে যখন আপনি 2 করবেন তখন কি করবেন? 4 কে ২ বার মাইনাস করবেন। একবার মাইনাস 3 হলো দেন আরেকবার মাইনাস করে আপনি করলেন 2 ওকে। দেন আপনি 2 কে 1 করার সময় কি করলেন? একবার প্লাস করে দিলেন। সরি মাইনাস করে দিলেন 2 থেকে ১ মাইনাস। দেন আপনি যখন হচ্ছে 1 কে 5 করবেন তো এখানে কি করা লাগবে? 1 কে আপনি করতে হলে ৪ বার 1, 1 করে ইনক্রিজ করতে হবে ভ্যালু প্লাস করা লাগবে 4 ৪ টা ৪ বার ৪ টা অপারেশন। দেন এখানে 2 সেম টু সেম আছে ওকে। তাহলে ঠিক থাকলো। দেন এখানে 3 কে তো এখানে যদি আপনি হচ্ছে কি বলে? আপনি যদি 2 কেই ধরেন যে 2 কে যদি একটা কপি করে নিয়ে আসেন তাহলে আপনার একটা অপারেশন হচ্ছে। দেন আপনার 2 কে আবার একবার যোগ করে আপনার আরেকটা অপারেশন করা হচ্ছে। অথবা যদি আপনি 4 কে নিয়ে আসতেন এখানে তাহলে একটা অপারেশন হতো। দেন 4 থেকে আবার একটা মাইনাস করলে আরেকটা অপারেশন। তো ২ টাতেই ২ টা অপারেশন হচ্ছে যাই করে। তো দেখেন এখানে কয়টা অপারেশন হয়ে যাচ্ছিল? ১ টা, ২ টা, ২ টা হলো, দেন ৩ টা, দেন এখানে হচ্ছে ৪ টা। তাহলে ৭ টা, এখানে দেখেন ৮ টা, একটা, একটা ৯ টা। কিন্তু আমাদের দেওয়া আছে অ্যান্সার কত সেটা দেখেন। আমাদের দেওয়া আছে অ্যান্সার হচ্ছে ৮।
কিন্তু আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কত? 9। তো আপনি এখানে একটা খেয়াল করেন একটা জিনিস। আহ, দেখেন এখানে যখন হচ্ছে আপনি 4 থেকে 2 এ যাচ্ছেন, তখন আপনি 1 যখন মাইনাস করছেন 4 থেকে, তখন এখানে অলরেডি 3 হয়ে যাচ্ছে। দেন আপনি আরেক মাইনাস করে গেলে 2 করছেন নাকি? তো আপনি যখন 3 করছেন, আপনি তখন যদি এইটার হচ্ছে একটা কপি ক্রিয়েট করে এখানে নিয়ে আসতেন, তো একটা অপারেশন হলো এন্ড কি হলো? 3, 3 মিলে গেল। তো আপনার তখন কয়টা হচ্ছে অপারেশন হচ্ছে দেখেন। এখানে ২ টা হলো, 4 থেকে 2 এ আসলো ২ টা, এখানে একটা ৩ টা, আর ৩ আর ৪ এ ৭ টা। দেন আপনি জাস্ট এখান থেকে তো ৩ যখন হয়েছিল তখন একটা কপি করছেন। ৮ টা। অ্যান্সার আমাদের 8 হয়ে গেল। দেন ধরেন আরেকটু দেখা যাচ্ছে। যেমন ধরেন আমাদের একটা দেওয়া আছে যে আছে 7, 1, প্লাস মাইনাস 3। তো দেখেন এখান থেকে যখন আপনি 4 থেকে 3 তে যাবেন, তখন আপনার কি করা লাগবে? আপনার ৪ টা ৪ বার হচ্ছে ভ্যালু ডিক্রিজ করা লাগবে। তো -4 ৪ টা অপারেশন করা লাগছে। দেন আপনি যখন 1 থেকে 2 এ যাবেন, তখন আপনার কি করা লাগছে? তখন আপনার একটা হচ্ছে প্লাস করা লাগবে। ওকে? আর এখানে যখন আপনি -3 তে যাবেন, তো আপনাকে এখানে -3 এটার আশপাশে যেই ভ্যালুটা থাকবে, এটার সর্বনিকটে যেই ভ্যালুটা এলিমেন্টটা থাকবে সেটা এটার সর্বনিকটে ভ্যালু কত? যখন এটা 2 হচ্ছে 2, নাকি এই যে যখন 3 হচ্ছে 3, নাকি 1? 1 যেহেতু, তখন এই 1 এর একটা কপি আপনি এখানে করলেন। 1 এর একটা কপি করলেন, দেন 1 এ থেকে আপনি মাইনাস করবেন কত? মাইনাস করলেন ১ ডিগ্রি, দেন আরেক ডিগ্রি, দেন আরেক ডিগ্রি, আরেক ডিগ্রি, দেন ৪ টা আপনার। তো এখানে মোট অপারেশন লাগছে কত? ৪, ১ ৫, আর এখানে ১ ৬, আর ৪। তো আপনার ১০ টা অপারেশন লাগছে। এইভাবে যখন আপনি যখন আরেকটা ধরেন দিলেন, ধরেন এখানে মাইনাস না দিয়ে এখানে আপনি ধরেন 2, 4, যেটা এর আগেও দেখালাম। তো এখান থেকে আপনি যখন কি করবেন? এখান থেকে আপনি যখন মাইনাস করে আসবেন, তখন এখানে ৪ টা অপারেশন হচ্ছিল। এখানে হচ্ছে একটা অপারেশন হচ্ছিল। দেন যখন আপনি ৪, এখানে ৪ আছে। তো আপনার যখন এখানে -১ ১ করছিলেন, তখন আপনি -1 করলেন, 6 হলো। মাইনাস আরেক 1 করলেন, 5 হলো। দেন মাইনাস আরেক করলেন, 4 হলো। তখন ওই 4 এর একটা কপি এখানে যখন আপনি বসায় দিতেন, তাহলে আপনার হয়ে যাইত। তাহলে কয়টা হচ্ছে? এখানে ৪, এখানে ৫, আর এখানে জাস্ট একটা কপি ৬। তো ৬ টা আপনার অপারেশনে আপনার হচ্ছে কোডটা হয়ে যেত আরামসে। তো আমাদের কোড করার সময় আমাদের অ্যাপ্রোচটা কি হবে? তো আপনাদের এবার আমি অ্যাপ্রোচটা কি হবে সেটা বলি। আমরা জাস্ট কি করব? আমরা জাস্ট হচ্ছে ২ টা এলিমেন্ট, একটা ফর লুপ চালাবো। দেন আমরা জাস্ট হচ্ছে যে এলিমেন্ট ২ টা থাকবে, ফর লুপ চালায় ধরেন যে একটা অ্যারে ধরেন যে নাম্বার অ্যারে থেকে নাম্বার অ্যারে নাম্বার অ্যারের এলিমেন্ট যেটা থাকবে ১ম এই লুপ চালায়ে এই অ্যারে থেকে মাইনাস হচ্ছে ২ নাম্বার যে অ্যারে থাকবে সেটার এটা মাইনাস করতে থাকবে। মাইনাস করব। ধরেন মাইনাস করলাম ফর লুপ চালানোর পর। এখানে তো ধরেন যে যদি এটা হচ্ছে ছোট হয়, এটা বড় হয়, তাহলে দিয়ে আসবে। তার জন্য আমরা অ্যাবসোলিউট ভ্যালু নিয়ে নিব।
দিয়ে আপনার এখানে ধরেন একটা কাউন্ট ভ্যারিয়েবলে রেখে দেবেন। কাউন্ট ভ্যারিয়েবলে রেখে দেবেন। প্লাস ইকুয়াল ধরেন যে একটা কাউন্ট ভ্যারিয়েবল ধরেন সি এ রেখে দেব। এটার অ্যাবসলিউট ভ্যালু নেব। এবিএস দিয়ে আপনি অ্যাবসলিউট ভ্যালুটা নিয়ে নেবেন। অ্যাবসলিউট ভ্যালু নিলাম। দেন আমরা রেখে দেব। দেন আমরা চেক দিব। যে বি নম্বর অ্যারের যে লাস্ট এলিমেন্টটা ছিল, বি নম্বর অ্যারের যে লাস্ট এলিমেন্টটা ছিল ধরেন যে এখানে যেটা দেখলেন। এখানে যেটা দেখলেন বি এর লাস্ট এলিমেন্ট ছিল 3। তো আমাদের মিনিমাম যদি অপারেশন বার করতে হয় তো আমাদের দেখতে হবে যে 3 যখন আমরা এইখান থেকে এই দুইটা অপারেশনটা করছি, সেটা আমরা দেখতে হবে যে এই 3 টা যখন অপারেশন চালাচ্ছি আগের গুলার মধ্যে, তখন কি 3 সেই অপারেশনের মধ্যে কোনো টাইমে আসছে কিনা। যেমন 4 থেকে যখন 2 এ আসছি, 4 মাইনাস 1 করলে 3 আসছে। তো 3 আসছে, তো আমাদের জাস্ট চেক দিতে হবে যে ওই লাস্ট এলিমেন্ট যেটা ধরেন বি এর লাস্ট এলিমেন্টটা আমাদের অপারেশন মধ্যে আছে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে লাস্ট এলিমেন্ট ধরেন যে আমরা নিলাম একটা লাস্ট এলিমেন্ট এস এর মধ্যে রাখলাম লাস্ট এলিমেন্ট। আমাদের দেখতে হবে যে লাস্ট এলিমেন্টটা কি বলে আপনার এ এর চাইতে, এ যে ইয়াটা আছে ওইটার চাইতে এ আর এর হচ্ছে আই এলিমেন্টের চাইতে হচ্ছে বড় কিনা, এবং হচ্ছে এবং আপনি দেখবেন হচ্ছে বি এর চাইতে ছোট কিনা। কি বলে বি বি এর হচ্ছে আই নম্বর এলিমেন্টের চাইতে ছোট কিনা। অথবা আপনি এটা দেখতে পারেন, অথবা আপনি এটা চেক দিবেন যে এ এর চাইতে হচ্ছে ছোট কিনা, এবং হচ্ছে এন্ড হচ্ছে বি এর চাইতে বড় কিনা। জাস্ট আপনি এটা চেক দিবেন। যদি হয় তাহলে আমরা ধরেন যে এটা যদি হয়ে থাকে তো আমাদের ধরেন যে কি বলবো, আমরা যদি একটা বুলিয়ান নিয়ে থাকি তাহলে আমরা জাস্ট বুলিয়ানটা একটা চেঞ্জ করে দেবো দেন হলো। আর যদি এমন না হয়, ধরেন যে এমন না হলো, ওটার ভেতরে নাই, তখন আমাদের কি করা লাগবে? তখন জাস্ট আমাদের করা লাগবে কি? তখন আমাদের কি ছিল? আমরা দেখালাম যে কাছের যে এলিমেন্টটা হবে, যেমন ছিল হচ্ছে -3, আর এখানে ধরেন যে 1 ছিল, এখানে ছিল 7, এখানে ছিল 2, অ্যান্ড এখানে ছিল আপনার 3। তো আপনার এটার কাছের যে এলিমেন্টটা থাকবে, এটার কাছে সর্বনিম্ন কাছে। ধরেন যে এখানে 2 এখানে যদি 7 না থাকে, ধরেন যদি এখানে -2 থাকে, তো আমাদের জাস্ট ধরেন যে তখন কি করতাম, আমরা তখন 1 থেকে যখন আমরা মাইনাস হচ্ছে 3 তে যান, তখন আমাদের 4 টা অপারেশন চালানো লাগতো। বাট যখন আমরা 2 যেটা ছিল, এটা যদি আমরা একটা -2 কপি করতাম, এটার কপি করার পরে যদি আমরা করতাম তাহলে কি হতো? আমরা কপি করে বসালাম, দেন আমরা হচ্ছে -2 এ থেকে আরো 1 ডিক্রিজ করে -3 করে দিলাম। তো 2 টা অপারেশন হচ্ছে। কিন্তু আপনি যখন 1 থেকে হচ্ছে -3 তে যাচ্ছিলেন, তখন হচ্ছে আপনার কি হচ্ছিল? ১ম এ একবার কপি করে দেন আরো 4 টা অপারেশন করার পরে মানে মোট ৫ টা অপারেশন হতো। মিনিমাম আমাদের লাগবে। তো সেজন্য আমরা জাস্ট চেক দিব যে আমাদের যেটা হচ্ছে ওটার কাছে যে এলিমেন্টটা আছে, লাস্ট এলিমেন্টের কাছে যে এলিমেন্টটা আছে, আমরা জাস্ট চেক দিব যে সেটা আমরা চেক দিব ১ম এ। সেটা আমরা চেক দিব। দেন আমরা ওটাকে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে ওটা চেক দেওয়ার পর আমরা ওটা বারবার এভাবে চেক দিতে থাকবো। ধরেন একটা নিব, দেন ওটা মিনিমাম একটা ফাংশনের মধ্যে রেখে দিব। ধরেন একটা ফাংশনের একটা ভ্যারিয়েবলে রাখলাম যে মিনিমাম বার করে নেব। ওটা আমরা বারবার চেক দিব আর একটা মিনিমাম বার করে নেব। দেন লাস্টে আমরা কি করব? লাস্টে আমরা আউটপুট বার করার সময় যদি আমাদের আগের কন্ডিশনটা হচ্ছে ট্রু না হয়, তাহলে আমরা প্রিন্ট করার সময় কি করব? আগের কন্ডিশনটা যদি আমাদের ট্রু হতো তাহলে কি হতো? যখন আমাদের আগের কন্ডিশনটা হচ্ছে ট্রু হচ্ছিল, তখন জাস্ট আমরা একটা কি করছিলাম? জাস্ট কপি করে এনে বসায় দিলেই হয়ে যাচ্ছিল। যখন আপনার এমন হলো যে 4 থেকে 2 ছিল, এখান থেকে মাইনাস করলে তো একবার ২ বার মাইনাসের সময় একবার 3 আসতেছিল। ধরেন ১ম এ মাইনাস করলে 3 আসতেছিল। তো লাস্টে যখন 3 ছিল লাস্ট এলিমেন্ট। তো আমরা জাস্ট এখান থেকে এই 3 টাকে কপি করেই হয়ে যাচ্ছিল। যদি ওটা আমাদের কন্ডিশনটা ট্রু না হয়, যদি ট্রু হতো তাহলে মোট আমাদের যে হচ্ছে আপনার ইয়াটা বার হচ্ছে হবে। মোট যে আমাদের কাউন্ট ভ্যারিয়েবলটা বার হচ্ছিল একটা, ওটার সাথে আমরা জাস্ট ১ প্লাস করে দেব, 1 প্লাস করব যদি ট্রু হয় তাহলে। আর যদি ট্রু না হয় তাহলে আমরা এটা তো কপি করবোই। কারণ আমাদের একটা কপি করাই লাগছে। কিন্তু কপি করার পরে আমাদের আবার কতগুলো অপারেশন চালানো লাগবে। আমাদের কপি করার পরে যতগুলো অপারেশন চালানো লাগবে ওটা হচ্ছে আমাদের এই যে এই ভ্যারিয়েবল এ রাখা আছে, দেন ওটা আমরা হচ্ছে প্লাস করে দেব। ওটা আমাদের সাথে আগে এটার সাথে প্লাস করে প্লাস করে। তাহলে আমাদের আউটপুট হয়ে গেল। দেখেন আপনাদেরকে কোডটা।
এই যে আমরা প্রথমে ধরেন যে ২ টা আপনার অ্যারে নিলাম, ভেক্টর নিয়ে নিলাম। একটা হচ্ছে A এবং একটা A+1 সাইজের। দেন আমরা একটা কাউন্ট ভ্যারিয়েবল নিয়েছি, আরেকটা এমনি নরমাল ভ্যারিয়েবল নিছি। দেন আমরা S এর মধ্যে রাখছি হচ্ছে D নাম্বার ভেক্টর, মানে পরের যে হচ্ছে অ্যারেটা ছিল ওইটার লাস্টের এলিমেন্টটা রাখছি। দেন আমরা বুলিয়ান একটা ফাংশন নিলাম। দেন হচ্ছে এটা ফলস দিয়ে রাখছি। দেন আমরা চেক করব, এবার ফর লুপ চালাই। দিয়ে আমরা জাস্ট হচ্ছে ওই ২ টার মধ্যে ২ অ্যারেটার মাঝখানে এলিমেন্ট গুলা মাইনাস করব। দেন অ্যাবসোলিউট ভ্যালু কাউন্ট ভ্যারিয়েবল এ রেখে, দেন আমাদের কি হবে, যদি এস লাস্টের ভ্যালুটা আমাদের পিআই এর মধ্যে, ভিআই এবং হচ্ছে এটার মধ্যে যদি থাকে, ওই ওগুলার মধ্যে থাকে যেটা আপনাদের বললাম, ওটার মধ্যে থাকলে ফ্লাগ করে দিব ট্রু। আদারওয়াইজ আমরা কি করব, আদারওয়াইজ আমরা মিনিমাম বের করে নিব। আমরা হচ্ছে মিনিমাম যে ইয়াটা আছে সেটা বের করে নিব। দেন আমাদের ইফ যদি এই ফ্ল্যাগটা ট্রু হয় তাহলে জাস্ট আমরা কাউন্ট ভ্যারিয়েবলের সাথে 1 প্লাস করে প্রিন্ট করে দেব। আর এলস যদি এটা ফ্ল্যাগটা হচ্ছে ট্রু না হয় তখন আমরা কি করব, কাউন্ট ভ্যারিয়েবল কিন্তু 1 প্লাস দিব, সাথে আমরা কি করব, এই যে মিনিমাম যে আমরা ইয়াটা বার করছি সেটা আমরা যে পরে যে অপারেশন গুলো চালাচ্ছি সেই মিনিমাম অপারেশনের ইয়াটা আমরা জাস্ট এখানে এড করে দিব, দিয়ে আমরা আউটপুটটা বার করব। তাহলে আমাদের কোড হয়ে যাবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা হচ্ছে আগামী কালকে নতুন একটি ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। ধন্যবাদ।